সিজনে মূলত আমরা 2-3টা করে ট্রিপ দেই। যেমন ফার্স্ট ট্রিপ হচ্ছে আপনার আমাদের সূর্য উদয় সকালবেলা, এরপর ওখান থেকে আমরা মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লির দিকে যাই। ও জায়গায় আমাদের 5টা স্পট আছে, 5টা স্পট দেখাই। যেমন ধরেন মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লি, মিষ্টি পানির কূপ, তারপরে আছে জাদুঘর, পাশাপাশি বড় একটা মার্কেট আছে ওই জায়গায়, আর বড় একটা বৌদ্ধ মন্দির আছে। ওটা দেখানোর পরে আমরা 10টার ভিতরে আবার ব্যাক করি। ওখান থেকে ব্যাক করার পরে আবার যারা আমাদের গেস্ট এরা দুপুরে ওখান থেকে আমি গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়। তারপর বিকালে আবার বেরোই, বিকালে বেরোই আমরা লেবুরচরের দিকটা ঘুরাই। আমাদের দিনের ভিতরে 3টা ট্রিপ দেওয়া যায়। হ্যাঁ এরকম হয়তো অবশ্যই হয়, কারণ সূর্য টাইম বাই টাইম উঠবে। ধরেন সূর্য একটু দেরি করে গেলে তাহলে তো সূর্য মানে দেখার যেইটা মানে লাল আভাটা বা সৌন্দর্যটা ওইটা তো হারিয়ে যায়, বুঝছেন? এই জিনিসটা মানে দেখার জন্য টাইম বাই টাইম যাইতে হয়। ধরেন বন্ধুরা সবাই মিলে ইয়া করছে, পাড়া করছে, একজন বন্ধু হঠাৎ করে মানে অসুস্থ হয়েছে কিংবা যাইতে পারতেছে না, তখন তারা রাইখে যায়। কিংবা যদি মানে যাইতে পারে কিন্তু আলসামি করে তাহলে তো দেরি হয়ে যায়। দেরি হয়ে গেলে আমরা যাই ওই জায়গায় গিয়ে দেখি, যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারি, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে দেখি মানে সূর্য উঠে গেছে, পুরো মানে রোদের তাপ শুরু হয়ে গেছে, তখন আর দেখে মজা লাগে না। এবার আবার ওখান থেকে ব্যাক করে দিই। মূলত আমাদের ভালোই লাগে, কারণ টাকা যেহেতু আছে, যে জায়গায় টাকা দেখলে সবাই মানে এই জায়গায় মানে যাইতে চায়, টাকাই তো সব। যেমন আমরা উঠি কিন্তু কষ্ট তো একটু হয়, মানে সকালবেলা শীতের সময় উঠতে, কিন্তু কষ্টটা কিছু মনে হয় না, টাকাটা যেহেতু পাই লেগে। না অন্য সময় তো সম্ভব না, কারণ অফ সিজনে 2-1টা ট্রিপ ভবিষ্যৎ পাওয়া যায়, কিন্তু পুরাটা মানে ট্রিপ হয় না অফ সিজনে। হ্যাঁ সিজনে মূলত সব জায়গার ভ্যানই আসে, কারণ এখন যেগুলো মানে ভ্যান দেখতেছেন সর্বোচ্চ 1000 কি 1200 ভ্যান হবে, কিন্তু সিজনের সময় 5000-6000 ভ্যান আসতে পারে। হ্যাঁ রাইট রাইট, এটা বাড়ির বাড়ির লোকদেরকেও বলা হয়, মানে আমাকে সকালবেলা সকালে মানে উঠে ট্রেনে দিও, নয়তো আমি মানে ট্রিপটা মিস করবো। ঠিক আছে, ট্রিপ মিস করলে তো টাকাও মিস, বুঝছেন না? হ্যাঁ টিপসও দেয়, টিপসের ব্যাপার স্যাপার আছে। যেমন আমার সার্ভিস ভালো পাইলে, কথাবার্তা ভালো লাগলে অবশ্যই মানে টিপসটা বাড়াই দেয়। না মানে তারা তো অবশ্যই দেয়, সবাই সব গেস্ট তো আর এক না, সব মানুষজন তো এক না। বুঝুন আসলে আমার তো মূলত মানে ওই জিনিসটা দেখানোর মানে এই জন্যই যাইতে হবে, সূর্যোদয় দেখানোর জন্যই। আমি তাড়াতাড়ি তাদের উৎসাহ অনুযায়ী হয়ে যাই। তারপর তো কাস্টমাররা একটু রাগ হইবে বা একটু গোসা করবে, কারণ তারা এত টাকা খরচ করে আসছে আর দেখার জন্য সবকিছুই। যদি আমরা না দেখাইতে পারি, তারা বললে টলে রাখে, এবার আর মিস করলে একটু তো খারাপ লাগবে আর কাছে। আমাদের মানে মূলত ভ্যানে করে সবাই ঘুরে, মানে সুইয়াটারতে ধরেন ভ্যানে একটু বেশি করে, কারণ ভ্যান তো খোলামেলা, সবাই মানে একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ভ্যানে মূলত ফ্যামিলি নিয়ে যাওয়া যায়। আমাদের ভ্যানে মূলত 7জন-8জন করে ধরে, 7জন-8জন করে যাইতে পারে, সমস্যা নেই। আমরা 2-3জন করে নেই, কিন্তু এটা ভাড়াটা হচ্ছে রিজার্ভ সাপেক্ষে। সবাই মানে দ্রুতই চালায়, সূর্যটা কেউ মিস করে না, কারণ সূর্য দেখার লোকেই মূলত কুয়াকাটা হয়েছে বা আছে। কুয়াকাটা সূর্য ওঠা বা সূর্য অস্ত যাওয়া, এই দুইটাই মানে কুয়াকাটার মানে মেন ইয়া আর কি, আর সমুদ্রটা। হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইমরান, আমি ভ্যান চালাই কুয়াকাটা। মূলত ভ্যানের ট্যুর দিয়ে আর কি, ট্যুরিস্টদের মনে করেন ঘুরাই, তাদের গাইড দেওয়ার দায়িত্ব আমাদের। এই সূর্যটা হচ্ছে আপনার সিজনের সময়, সিজন ধরেন শীতের সময়, শীতের সময় ভোর মানে 4টার দিকে উঠতে হয়। ওঠার পরে মানে 4টার দিকে 5টা 20 হচ্ছে সূর্য উদয় হয়, আর 4টার দিকে আমরা উঠি ঘুমেগন্ধা, টুরিস্ট এরা ওরে। ওঠার পরে আমরা হোটেলের কাছে যাই, হোটেল থেকে তাদের গাইড করে নিয়ে যাই আমরা সূর্যোদয় দেখানোর জন্য। আগে থেকে মানে প্রস্তুতি নেয়, এরা নাম্বার নিয়ে রাখে ড্রাইভারদের। ওই সময় ধরেন সিজনে তো সবাই মানে একটু ভালো হয়, কিন্তু অফ সিজনে খুবই কম। সিজনে দেখা গেছে একটা ট্যুর দিয়ে আসলে মনে করেন এই সূর্যোদয়ের দিকে বা লেবুর বনের দিকে কিংবা মির্চিপাড়ার দিকে, মানে ট্যুরে কমসে কম 500 টাকা ইনকাম করা যায় একটা ট্যুরে। আমাদের মানে যাওয়ার ভাড়ার তালিকা হচ্ছে 150 টাকা করে জন প্রতি সূর্যোদয় দেখার জন্য, কিন্তু যদি রিজার্ভ নেয় তা আলোচনা সাপেক্ষে মানে কি ইয়া করা যায়। না যায় আবার চলে আসতে হয়, কারণ ওখানে থাকার কোনো মানে ওয়ে নাই। সূর্যটা দেখার লাগে যায়। না না অন্য সময় হচ্ছে আপনার যাওয়ার কোনো সিস্টেম নাই। অফ সিজনে সূর্যোদয় দেখার জন্য কোনো সিস্টেম নাই, কারণ বিচ সবসময় ভরা থাকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার এই মানে যাওয়াই যায় না। এক ট্রিপে সর্বোচ্চ 1000, 1200, 1500, 700, 800 এরকম। নর্মালি যারা যায় তারা 500, 600 এরকম করে যায়। অফ সিজনে ধরেন 500, 600, 700 এরকম ইনকাম করা যায়। আর যদি মানে খুব কষ্ট হয়ে যায়, যদি মানে আলসামি করে তাহলে 300, 400 এরকম করে ইনকাম করা যায়, মনোযোগ দিয়ে চালাইতে হয়।